7 বার লোকসভা ভোটে জিতেছেন, এবার 8মবারের জন্য প্রার্থী সিপিএম তথা বামফ্রন্টের রামচন্দ্র ডোম। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, গ্রামে গ্রামে প্রচার সারছেন। তাই প্রথম প্রশ্ন করব রামচন্দ্রবাবুকে যে এই যে বারবার জিতেছেন, এটাই কি আপনাকে বেশি আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে যে এবারও জিততে পারেন? অবশ্যই। বারবার জেতার প্রশ্নটা যেমন একদিক দিয়ে আমরা যে নীতি নিয়ে মানুষের কাছে প্রচার করছি, যে নীতির জন্য লড়াই করছি, সেটা যেমন মানুষ গ্রহণ করেছে, সেই পূর্ণ আস্থা আছে, এবং মানুষেরও প্রতি আমাদের পারস্পরিক যে বিশ্বাস আস্থা, সেই আস্থা আছে বলেই তো 7 দফা মানুষ আমাদের নির্বাচিত করেছে। গত বিধানসভা ভোট, পৌরসভার ভোট এবং পঞ্চায়েত ভোট, তারপর কিন্তু রাজনৈতিক অঙ্কটা অনেক বদলে গেছে। আপনি যে আত্মবিশ্বাসের কথা বলছেন, ততটাকে আত্মবিশ্বাসী থাকার মতো জায়গা রয়েছে? গত বিধানসভা নির্বাচনেও যদিও এই 7টা বিধানসভা আমার বোলপুর সংসদীয় এলাকার 7টা বিধানসভার ক্ষেত্রে নির্বাচন হয়েছে একটা চরম প্রতিকূল, একটা নৈরাজ্য সন্ত্রাসবাদী পরিবেশের মধ্যে। তৎসত্ত্বেও এটা 7টা বিধানসভা ক্ষেত্রে আমরা 3টেতে এখানে জিতেছি, ওরা 4টেতে জিতেছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে যে ভোট, তাতে আমরা এগিয়েছিলাম গত বিধানসভা নির্বাচনে। আর পঞ্চায়েত নির্বাচন তো প্রহসন হয়েছে। কিন্তু বোলপুরের মানুষ, বেশিরভাগ গরিব মানুষ, গ্রামের মানুষ, তাদের তো একটাই দাবি যে উন্নয়ন, এবং সেক্ষেত্রে আপনি গত 7বার বীরভূম এবং বোলপুর থেকে জিতেছেন। তাতেও কিন্তু মানুষ বলছেন যে আপনি খুব একটা কাজের মানুষ নয়, এই অভিযোগ করছেন যে এলাকার খুব একটা উন্নয়নে আপনি মন দেননি। উন্নয়ন নিয়ে মানুষের নানা রকমের প্রশ্ন থাকে, উন্নয়নের চাহিদা বা অগ্রাধিকারের ক্ষেত্রেও নানা থাকে। শুধু আমার সংসদীয় নির্বাচন ক্ষেত্র বলে নয়, সারা পশ্চিমবাংলার উন্নয়ন তো চৌপাট হয়ে গেছে। উন্নয়নের নামে তো শুধু প্রতারণা ছাড়া কিছু হয়নি, আর বিজ্ঞাপন ছাড়া কিছু হয়নি। যা হয়েছে বিজ্ঞাপনে উন্নয়ন, আর প্রতারণার শিলান্যাস হয়েছে। কিন্তু আপনার প্রতিপক্ষ তৃণমূল এবং প্রতিদ্বন্দ্বী অনুপম হাজরা, কঠিন মনে হচ্ছে? আমি কখনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে কঠিন নরম বলে ভাবি না। প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয়, আমাদের একটা সুনির্দিষ্ট নীতি, বামপন্থার নীতি, সেটাই হচ্ছে মানুষের বাঁচার নীতি, তার পক্ষে লড়াই করছি। আমিও মনে করি যে অনুপম বাবু বা যে কোনো প্রার্থী, তিনিও একটা দলের হয়ে একটা নীতির পক্ষে লড়াই করছেন। তাদের নীতি কখনো মানুষের স্বার্থ রক্ষা করছে না, এটা গত 3 বছরের মধ্যেই মানুষ কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছেন। ওরা আসলে হচ্ছে আমাদের দেশের নয়া আর্থিক সংস্কারবাদী উদার অর্থনীতির ধারক বাহক, যে নীতি দেশের সর্বনাশ করেছে, যে নীতিতে একজোট হয়ে তারা দিল্লিতে 3.5 বছরের সরকারে সামিল থেকেছে। রামচন্দ্রবাবু কিন্তু একেবারেই বিরোধীদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে, এবং বাম নীতিকে যাতে মানুষ বিশ্বাস করেন, বাম নীতির ওপর মানুষের আস্থা থাকে, তাকেই কিন্তু কেন্দ্র করে তার প্রচারে সামিল হচ্ছেন, এবং অত্যন্ত আশাবাদী যে এবারও বোলপুর থেকে তিনি জিতবেন। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে নিমাই পান্ডা, বোলপুর।